আজ সরস্বতী পুজো। এই দিনটি ছোট থেকে আমাদের বেশ মজায় কাটতো। সকালে ঘুম থেকে উঠে এই ঠান্ডায় গরম জলে স্নান করে মায়ের শাড়ি পরে অঞ্জলি দেওয়ার মজাই ছিল আলাদা। কিন্তু সেসব এখন আর কোথায়? এখন তো পুজোর জোগাড় করে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে পুজোর কাছে নিয়ে যাওয়া, এটাই এখন আমার কাজ। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকেও রেডি করে দিয়েছিলাম, পুজোর সব জোগাড় করে নিয়েছিলাম। ঠাকুরমশাইও খুব তাড়াতাড়ি আজকে চলে এসেছিলেন। সকাল সকাল সরস্বতী পুজো হয়ে গেলেই কিন্তু ভালো লাগে। তাই ঠাকুরমশাইও কিন্তু অনেক সকালেই চলে এসেছিলেন। তারপর আমাদের অঞ্জলি হচ্ছিল। পুজোর যা যা নিয়ম থাকে, অঞ্জলি, আরতি, সবই হয়েছে। আজকে কিন্তু সরস্বতী পুজোর পাশাপাশি ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, অর্থাৎ 23শে জানুয়ারি। তো আমরা আজকের বাড়ির সবাই মিলে একটা ছোট্ট করে একটু ফ্ল্যাগ তুলে নিয়েছিলাম। একটু জাতীয় সঙ্গীতও পরিবেশন করেছিলাম, নিজেদের মধ্যে ঘরোয়াভাবেই করেছিলাম। বাচ্চাদেরকে নিয়ে আমরা আজকে ফ্ল্যাগ তুলেছিলাম। খুব ভালোই কেটেছে কিন্তু আজকে আমাদের দিনটা। তারপর এইসব হয়ে যাওয়ার পরেই আমরা রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আজকের তো সরস্বতী পুজো মানেই তো প্রত্যেকটা বাড়িতেই খিচুড়ি, চচ্চড়ি, চাটনি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা এইসবই হবে। তো আমাদের বাড়িতেও কিন্তু তাই হয়েছে। খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড়, সব কিছুর আর ভিডিও নেওয়া হয়ে ওঠেনি। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আমরা ঠাকুর দেখতে। এখন কিন্তু দুর্গাপুজো, কালী পুজোর মতো সরস্বতী পুজোটাও কিন্তু বেশ বড় করে হয়। বেশ অনেক জায়গায় দেখলাম ভালো করে প্যান্ডেল করেছে। এই যে প্যান্ডেলটা দেখছেন, এটা কিন্তু বারুইপুরে ভট্টাচার্য পাড়ার প্যান্ডেল। আমি এই ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর করে বড় করে থিম করে প্যান্ডেল করে সরস্বতী পুজো হচ্ছে। হয়তো এখানে প্রত্যেক বছরই হয়, কিন্তু আমার হয়তো প্রত্যেক বছর এখানে আসা হয়ে ওঠেনি, এবছরই ফার্স্ট টাইম আমি দেখছি। আমার তো খুব ভালো লাগছে যে সব পুজোর মতো সরস্বতী পুজোটাও কিন্তু এরম বড় করে হচ্ছে। এই প্যান্ডেলটা কি সুন্দর দেখুন, পাখা, বিভিন্ন ঠাকুরের মূর্তি, অনেক ঘুঁটে, অনেক কিছু দিয়ে বেশ থিম করে কিন্তু একটা প্যান্ডেলটা করেছিল। খুব ভালো লাগছিল দেখতে এটা। তারপর এখানে একটা পার্ক টাইপের ছিল। আমার ছেলে তো পার্ক দেখলেই ওকে তো চড়তেই হবে। তো সব কিছু চড়তে দিইনি। খালি বললাম যে, "তুই একটু দোলনাটাই চড়।" কারণ একটুখানি না চড়তে দিলে ওর আবার মন খারাপ হয়ে যাবে। বাচ্চা মানুষ যা হয় আরকি। তা ও একটুখানি দোলনা চড়ে নিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম দত্তপাড়ার ঠাকুরটা দেখতে। দত্তপাড়ার প্রতিমা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। ওইখান থেকে বেরিয়ে বারুইপুর হাই স্কুলের কাছে দেখলাম এই মায়ের মূর্তিটা। আর এইটা হলো তরুণ সঙ্ঘ, শিখরবালি তরুণ সঙ্ঘের মা। কি সুন্দর লাগছে দেখুন মাকে, শাড়িটার কালারটা অপূর্ব লাগছিল। তারপর ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি স্টাইল বাজারে ঢুকেছিলাম। কিছু গিফট কেনার ছিল। এই মরশুমে আমাদের জানেন 5টা বিয়েবাড়ি নিমন্ত্রণ পড়েছে। গিফট তো কিনতেই হবে। আর গিফট কিনতে এসে নিজের সংসারের জন্য কিছু দেখতে শুরু করে দিয়েছিলাম। তারপর পাশেই তো ছিল কামধেনু। সেখান থেকে আমার ছেলেকে তো মিষ্টি খেতেই হবে। আমিও খেয়েছি। মিষ্টি খেয়ে আমরা চলে গিয়েছিলাম শিবানীপীঠে। শিবানীপীঠে গিয়েই প্রথমেই মা শিবানীকে দর্শন করলাম। তারপরেই শিবানীপীঠে যে সরস্বতী মা ওঠেন, সেই মাকেও আমরা দর্শন করেছি। শিবানী মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখুন। আর এখানে যে মা সরস্বতী ছিলেন, কি সুন্দর লাগছে না ঠাকুরটা? তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। এসে আজকে রাতের আমাদের ডিনার ছিল। ও, তার মাঝে আবার গিয়েছিলাম উৎসবে। একটু গিফট কেনার ছিল। ওই যে বললাম আমাদের 5খানা নিমন্ত্রণ বাড়ি আছে, তো গিফট তো কিনতেই হবে। তো মোটামুটি আমার যা যা গিফট লাগে এই উৎসব থেকেই আমি নিয়ে আসি। বাগটা দেখুন কত বড়! এই উৎসবে গেলে আমার ছেলেকে কিছু না কিছু কিনে দিতেই হবে। কিন্তু আজও কিছু নেয়নি। কারণ ওর ডিমান্ড আছে একটা খেলনা কেনার, সেটা পরে দেয়া হবে। তো যাই হোক, সেই সব সেরে বাড়িতে আমরা চলে আসলাম। আজকে রাতের আমাদের ডিনারে ছিল লুচি আর আলুর দম। যেহেতু সকালবেলা খিচুড়ি খাওয়া হয়েছে, তো রাতে লুচি আর আলুর দম। তো এইভাবেই আজকে হাসি মজায় আমাদের দিনটি কেটেছে। আপনাদেরও নিশ্চয়ই আজকে হাসি মজায় দিনটি কেটেছে, কারণ আজকে 23শে জানুয়ারি আবার সরস্বতী পুজো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।